আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের শুভেচ্ছা জানাই। আপনি সুস্থ এবং ভালো আছেন, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই উদাস হয়ে আছেন। সেই কারণে ঈশ্বর আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে একটা বাক্য দিয়েছেন। হৃদয়ে অনেক দুঃখ এবং আঘাত পেয়েছেন। আচ্ছা, আজ আপনি এই জায়গাটি দেখছেন তো? লন্ডন খুবই সুন্দর একটা শহর এবং এখানে বড় বড় বিল্ডিং, বাজার, অনেক কিছু দেখতে পাবেন, কিন্তু শহর থেকে বেরিয়ে আসার সময়ে এই ধরনের অনেক গ্রামও দেখতে পাবেন। লন্ডনের গ্রামগুলিকে দেখুন, এগুলি খুবই সুন্দর এবং সবুজে ভরা। চারিদিকে এত সবুজ আর সবুজ, এবং অনেক আশীর্বাদ প্রভু দিয়েছেন, এবং এখানে অনেক অনেক ভেড়ার পাল আপনি দেখবেন। আবার ঠিক তেমনই আপনারা এখানে গোশালাও দেখবেন, ঘোড়াও আছে। চারিদিকে এই গ্রামের মধ্যে আপনারা সুন্দর সুন্দর এই দৃশ্য দেখবেন। চারিদিকেই সবুজ। আজ ঈশ্বরের বাক্যকে আমরা অধ্যয়ন করব। যিশায় 51 অধ্যায়ের 12 পদে প্রভু বলেন, আমি তোমাদের সান্ত্বনা কর্তা। প্রভু বলেন, আমার পুত্র, আমি তোমার সান্ত্বনা কর্তা। আর বলেন, আমার কন্যা, আমি তোমার সান্ত্বনা কর্তা। আজ আপনারা মনে অশান্তি এবং অনেক সমস্যার বোঝার সাথে আছেন, তাই আপনারা তা বাইরে বলতে পারেন না, এবং সেই আশায় বসে আছেন যে কেউ এসে আপনার মনে শান্তি দেবে। প্রভু বলেন, আমি তোমার শান্তি এবং সান্ত্বনা কর্তা। প্রভু বলেন, তোমার হৃদয়ে শান্তির ঘাটতি আছে এবং তুমি বোঝায় আছো, এবং তুমি শান্তির জন্য এত ছটপট করছো। প্রভু বলেন, তুমি এই আশায় বসে আছো যে কেউ এসে আমার হৃদয়ে শান্তি দিক। আজ প্রভু আপনাকে বলতে চান যে কোনো মনুষ্য নয়, আমি তোমাকে আজ শান্তি প্রদান করব। যিশু যে সময়ে এই পৃথিবীতে ছিলেন, নাইন নামক এক গ্রামে গিয়েছিলেন। সেখানে একজন বিধবার সন্তান মারা গিয়েছিল, তাকে কবরস্থ করতে সমস্ত লোকেরা দল বেঁধে নিয়ে আসছিল। যিশু খ্রিস্ট নিজের শিষ্যদের সাথে সেখানে যাচ্ছিলেন। তার সামনে সেই লোকেরা আসে। অনেক অনেক লোক ছিল, তার কারণ সেই বিধবা ছিল তার একমাত্র সাহারা, এবং সেই মারা যায়। সেই বিধবার পরিস্থিতি দেখুন, তার স্বামী মারা গেছে, তার একমাত্র সাহারা ছেলেও মারা যায়। সে হয়তো ভাবে, এরপর আমি কেন বাঁচব? যুবক ছেলে মারা যাওয়ার পর তার হৃদয়ে অনেক অনেক প্রশ্ন আসতে থাকে। কিছু লোক হয়তো ভাবতে থাকে যে বেচারা এই বিধবার কেউই নেই, তার ছেলেও মারা গেছে। আবার কিছু লোক এটাও বলে, এ হয়তো অবশ্যই কোনো পাপ করেছে, তাই শাস্তি পাচ্ছে। এমনটা বলতে থাকে। আপনার গ্রামেও হয়তো এই ধরনের লোকেরা আছে। কিছু লোক পক্ষে এবং কিছু লোক বিরুদ্ধে এমনটা কথা বলে। অবশ্যই সে নিজের কানে শুনেছে হয়তো। যদি আপনার জীবনে সুখ এবং শান্তিতে থাকার জন্য কিছু লোক হয়তো এমনটা বলে, সে অনেক পরিশ্রম করেছে, তাই সে আনন্দে আছে। কিছু লোক এমনও বলে, নিশ্চয়ই এই মহিলা কাউকে প্রতারণা করেছে, তাই এত সম্পত্তি তার আছে। তাহলে আপনার প্রতি যদি কেউ এই ধরনের কথা বলে, তাহলে আপনার হৃদয়ে কত কষ্ট হবে, আপনার মনে কত বোঝা থাকবে। সেই বিধবা স্ত্রীর মধ্যেও হৃদয়ে কত বোঝা, তাই সে কাঁদতে কাঁদতে আসছিল। তার পিছনে কত লোক, কিন্তু তাকে কেউই সান্ত্বনা দেয়নি। তারা এসে তাকে বলতে পারত, তোমার একমাত্র পুত্র মারা গেছে, তুমি চিন্তা করো না, আমরা তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না, ভীত হও না। এমনটা বলার মতো সেখানে কেউ নেই। যদি আপনি সমাজে উচ্চস্থানে থাকেন, তাহলে সমস্ত লোক আপনার কাছে আসবে, কিন্তু যদি আপনার কাছে কিছুই না থাকে, তাহলে কেউই আপনাকে দেখতে আসবে না, সবাই পেরিয়ে যায়। নিশ্চয়ই এই পরিস্থিতিতে অনেক আত্মীয় এবং কাছের লোকেরা এসেছে, কিন্তু কেউই সান্ত্বনা দেয় না। যিশু যখন এই চোখের জল দেখেন, সেই দলের মধ্যে যিশু শিষ্যদের সাথে গিয়ে সেখানে দাঁড়িয়ে যান, এবং সেখানে সমস্ত লোকেরা যিশুকে দেখতে থাকেন। যিশু সেই স্ত্রীকে এই বাইবেলের বাক্য বলেন, এবং ঈশ্বর সেই চোখের জলকে দেখে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, হে স্ত্রী, তুমি কখনোই
কাঁদবে না। তখন সেই স্ত্রী ভাবতে থাকে, এই গ্রামে এখনো পর্যন্ত আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউই আসেনি, কিন্তু এই ব্যক্তি এসে আমাকে বলে, হে নারী, কাঁদিও না। খুবই আশ্চর্যের সাথে সে যিশুকে দেখে এবং হয়তো তার চোখের জল তখন পড়ছিল। যিশুর শান্তি দেওয়ার কারণে তিনি সেই স্ত্রীকে দেখেন। শুধুমাত্র শব্দের দ্বারা তার হৃদয়ে শান্তি নেই, যিশু জানেন, সেই কারণে মৃত সেই যুবককে তিনি জীবিত করেন। তিনি বলেন, হে যুবক, তুমি ওঠো। সে তৎক্ষণাৎ ওঠে। সেই স্ত্রী আশ্চর্যের সাথে নিজের চোখের জলকে আনন্দে বদলে দেন। প্রকৃতই সে সেই মুহূর্তে আনন্দকে উপলব্ধি করে। যিশু তাঁর চোখের জল মুছে আনন্দ দেওয়ার জন্যই এসেছিলেন। আজ যিশু আপনার চোখের জল মোছার জন্য, আপনার দুঃখকে দূর করার জন্য আপনার সাথে কথা বলছেন। শুধুমাত্র শব্দের দ্বারা আপনার হৃদয়ে শান্তি আসবে না। প্রভু জানেন আপনার হৃদয়ে বোঝা আছে, সেই কারণে আপনার হৃদয়ে শান্তির প্রয়োজন। আজ প্রভু যীশু খ্রিস্ট সেই আশীর্বাদকে আপনার বাড়িতে, আপনার কর্মক্ষেত্রে, আপনার সেবা কার্যের সর্বক্ষেত্রে দিবেন। কোন বিষয়ে আপনি চিন্তিত আছেন এবং কেন এত হৃদয়ের বোঝাতে আছেন, কি কাজ করলে আপনার জীবনে আনন্দ আসবে, সেই কারণে ঈশ্বর আপনার জীবনে আশ্চর্য কার্য করতে চান। যেমনটা প্রভু সেই স্ত্রীর জন্য করেছেন, তেমনি প্রভু আপনার জন্য চমৎকার করবেন। আমি বিশ্বাস করি, সেই কারণে আজ এই বাক্যের দ্বারা আমি প্রচার করছি, প্রভু আপনাকে শান্তি দিবেন। হে প্রভু, এই ভাই বোনের হৃদয়ে অনেক বোঝা আছে, বাইরে দেখা যাচ্ছে না, কিন্তু মনে মনে তারা সবসময় কাঁদতেই থাকে। তুমি তাদের সান্ত্বনাকে দাও। তুমি শান্তি প্রদানকারী ঈশ্বর। এই চমৎকার এদের জীবনেও তুমি করো, তাই তোমার কাছে প্রার্থনা করি। আজই তুমি এদের হৃদয়ে চমৎকারকে করো এবং এদের হৃদয়ে প্রকৃত শান্তি এবং আনন্দ দাও। যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।